শিক্ষক শিক্ষিকারা এখনো রাস্তায় বসে রয়েছে। আপনারা 2022-এর শিক্ষা ব্যবস্থা একের পর এক ভেঙে পড়ছে স্যার। 2026-এ বিধানসভা ভোট, শুধু কি ভাতার ওপর এই রাজ্য দাঁড়িয়ে থাকবে? দেখুন দিদি, প্রকল্প রাজ্য সরকার তার ভাওতা এবং তার নিজের কিছু শর্তকে কেন্দ্র করে সুযোগ সুবিধা ভোটকে জয়ী হওয়ার জন্য প্রকল্প রাখে। প্রকল্প শেষ কথা বলতে পারে না। একটা পরিবার বাঁচতে গেলে পরিবারের যারা মূল মেরুদণ্ড থাকে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়। নিয়োগের সদিচ্ছার অভাব এবং বিদ্যালয়গুলোকে বন্ধ করে দেওয়ার জন্যই আজকে এই অবস্থা করা হয়েছে। নাহলে ইচ্ছে থাকলেই আজকে নিয়োগ করা যায়। উত্তরপ্রদেশ, বিহার যখন এগিয়ে আর পশ্চিমবঙ্গ তখন পিছিয়ে। পশ্চিমবঙ্গের যে জনসংখ্যা, সেই জনসংখ্যার একটা বড় অংশ শিক্ষার্থীরা আজ সেই উপযুক্ত শিক্ষার সঙ্গে যুক্ত হতে পারছে না। যে পোস্টার, এই পোস্টারে কিন্তু লালিপপ ঝোলানো রয়েছে। এই পোস্টারে ব্রাত্য বসুর ছবি রয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। আমি কথা বলে নেওয়ার চেষ্টা করব। লজেন্স কেন এই পোস্টারে? ভোট আসে ভোট যায়, সরকার ছেলে ভোলানোর মতো আমাদের হাতে ললিপপ ধরিয়ে দেয় যে আমাদের রাজ্যে 10 লক্ষ শূন্যপদ আছে। ভোটের সময় সরকার বলেছিল 10 লক্ষ শূন্যপদ আছে, তোমাদের সবার নিয়োগ হবে। আজকে 2022 সালে টেট পাস করার পর থেকে এখনো পর্যন্ত আমরা রাস্তাতেই বসে 4 বছর হতে চললো। আমাদের ছেলে ভোলানোর মতো করে নিয়োগের ললিপপ হাতে ধরে রাস্তায় বসিয়ে দিয়েছে। এই নিয়োগের ছেলে ভোলানো ললিপপে এবার আমাদের চলবে না। এই ললিপপ আমরা সরকারের গলায় ঝোলালাম। সরকারের বোঝা উচিত যে নিয়োগ না চললে শুধুমাত্র ভাতা দিয়ে একটা রাজ্য চলতে পারে না। আর আমাদের সব থেকে বড় অস্ত্র একজন শিক্ষক এবং হবু শিক্ষকের, সেটা হচ্ছে চক। আজকে পুলিশ এবং সরকার যেভাবে তাদের বুটের লাঠিতে আমাদের যে অস্ত্র ভেঙেছে, সেই ভাঙা চক আমি ওনাকেই দিলাম, ওনাকে উপহার দিলাম। আমাদের আসল অস্ত্র, আমাদের মোটা চক আমাদের দিয়ে আমাদেরকে স্কুলে ফেরাতে হবে এবং আমাদের 50,000 নোটিফিকেশন দিয়ে দ্রুত ইন্টারভিউ নিয়ে বিদ্যালয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী বলছেন যে পুরোটা সরকার কোর্টের উপর নির্ভর করছে। কিসের কোর্ট? কোর্ট থেকে তো কালকে পরশুদিন বলেই দিয়েছে যে আপনারা পুরনো যে নিয়ম আছে সেই নিয়মে আপনার নোটিশ দিন। আজকে এসএসসি রিক্রুটমেন্টে যেখানে বেরোতে পারছে সেখানে নোটিশ বেরোতে পারছে, তাহলে আমাদের ক্ষেত্রে কিসের দ্বিচারিতা? ওটা নিয়োগের সদিচ্ছার অভাব এবং বিদ্যালয়গুলোকে বন্ধ করে দেওয়ার জন্যই আজকে এই অবস্থা করা হয়েছে। নাহলে ইচ্ছে থাকলেই আজকে নিয়োগ করা যায়। 50,000 ভ্যাকেন্সি দিয়েই নিয়োগ করা যায়। কোর্টের ব্যাপার যেটা বলছেন, ওরা সাবজেক্ট টু আউটকাম দেখিয়ে যেভাবে এসএসসি নোটিফিকেশন দিয়েছে, আমরাও চাই আমাদের একটা ইন্টারভিউ নোটিফিকেশন দিক, পরে কার্যক্রম হোক। যেখানে মুখ্যমন্ত্রী বলছে প্রাথমিকে 1 লক্ষ শূন্যপদ আছে এবং পর্ষদ সভাপতি বলেছেন আমাদেরকে যে প্রাথমিকে 50,000 শূন্যপদ আছে, ওপর মহল থেকে নির্দেশ পেলে আমরা করব। আমার একটা প্রশ্ন, ওপর মহলে কে বসে আছে? আমরা বারংবার এত রাস্তায় নামছি, আমাদের কি দেখতে পাচ্ছে না? তাহলে কি চোখ বন্ধ করে বসে আছে? আর কতদিন এইভাবে আমাদের রাস্তায় পড়ে থাকতে হবে? আমাদেরও তো বাড়িতে মা বোন আছে, বা বাড়িতে বাবা আছে, বৃদ্ধ বাবা আছে, আমাদেরও সংসদ ধর্ম আছে। তাহলে এইভাবে রাস্তায় কি একজন শিক্ষিত হয়েছি, টেট পাস করেছি, রাস্তায় বসে থাকার জন্য? আজকে রাজ্যের বেকার শিক্ষিত যুবক যুবকরা পরিযায়ী শ্রমিক করছে। তাহলে এইভাবে যদি একের পর এক কর্মসংস্থান বন্ধ হয়ে যায়, সরকারি চাকরি পরীক্ষাগুলো বন্ধ হয়ে যায়, তাহলে রাজ্যে পরিযায়ী শ্রমিক বেশি হবে। সেটা কি আমাদের মুখ্যমন্ত্রী চাইছে? আজকে যোগ্য শিক্ষকরা রাস্তায় বসে আছে কেন? কিসের জন্য তারা বসে থাকবে? আর যদি অযোগ্য শিক্ষকদের সঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মাননীয় মুখ্যমন্ত্রী দেখা করতে পারে, তাহলে আমরা তো যোগ্য, আমাদের কাছে ওয়ে মারছে, তাহলে কিসের এত অসুবিধা? আমরা বারংবার কালীঘাটে যাচ্ছি, ওনার প্রতিনিধির সঙ্গে দেখা করতে চাইছি, কেন আমাদের সময় দিচ্ছে না? আমাদের দাবি অবিলম্বে 50,000 শূন্যপদ নিয়ে ইন্টারভিউ নোটিফিকেশন পাস করতে হবে যত দ্রুত সম্ভব, এবং পঞ্চম শ্রেণীকে প্রাথমিকে অ্যাড করতে হবে। প্রতিটা টেট পাসের পূর্ণাঙ্গ তালিকা পিডিএফ আকারে প্রকাশ করতে হবে। যদি না হয় এরপরে আমরণ অনুষ্ঠান হবে, আমরণ। কেউ বসে থাকবো না ঘরে, যতক্ষণ ইন্টারভিউ নোটিফিকেশন পাস করবে ততক্ষণ আগে থাকবে। ধন্যবাদ। 2016 সালের কিন্তু আমরা দেখলাম যে শিক্ষক শিক্ষিকারা এখনো রাস্তায় বসে রয়েছে। আপনারা 2022-এর শিক্ষা ব্যবস্থা একের পর এক ভেঙে পড়ছে স্যার। 2026-এ বিধানসভা ভোট, শুধু কি ভাতার ওপর এই রাজ্য দাঁড়িয়ে থাকবে? এটা আমাদের পশ্চিমবাংলা স্বামী বিবেকানন্দ, কাজী নজরুল ইসলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পশ্চিমবাংলা আজকে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। আমরা আজকে কারোর দয় চাকরি চাইতে আসিনি, শিক্ষকতা করতে আসিনি। আমরা 2022 সালে স্বচ্ছ প্রাথমিক টেট পাস করে আছি, আমাদের ওএমআর সিট আছে। আর এখন সরকার আমাদের এতদিন নিয়োগ করেনি, এখন বলছে ওবিসিটা কোনো বাহানা নয়।
সাবজেক্ট টু আউটকাম দিয়ে সুপ্রিম কোর্টের পরামর্শ মতে আমাদের নিয়োগ করতে পারে। গভর্নমেন্ট সেটা করছে না। আমাদের একটাই দাবি, 2022 প্রাথমিক টেট পাসদের 50,000 শূন্য পদে ইমিডিয়েট স্কুলে ফেরাক। কারণ আমাদের 2016 যে নিয়োগটা ক্যান্সেল করেছে তাদের ওএমআর সংক্রান্ত ইস্যু ছিল। আমাদের ওএমআর আছে, আমরা বৈধ ক্যান্ডিডেট, আমাদের স্কুলে ফেরানোর ব্যবস্থা করুক মাননীয় মুখ্যমন্ত্রী। না হলে আমরা আজীবন, আমরা সারা জীবন এখন আমরা অনশন করব। মুখ্যমন্ত্রী নিজে বলেছেন লাখ লাখ শূন্যপদ পড়ে আছে, তাহলে সেই শূন্যপদটা কোথায়? ভোটের আগে কি শুধু ললিপপ? আজকে প্রতীকী ললিপপ এনে দেখিয়েছি আমরা। আমরা ইমিডিয়েট স্কুলে ফিরতে চাই, আমরা বাচ্চাদের পড়াতে চাই, দেশের মানুষকে শিক্ষিত করতে চাই। আমরা রাজপথে ঝড় জলে আন্দোলন করতে চাই না। আমরাও সরকারের পাশে আছি। মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা আপনার বিরোধী নই, আমরা আপনার পাশে আছি। আমরা হবু শিক্ষক, আমরা স্কুলে ফিরে সুন্দর ফুলের মতো বাচ্চাদের সঙ্গে শিক্ষকতা করতে চাই, এটাই আমাদের একমাত্র দাবি। আমরা বারংবার রাজ্য সরকারের বিরুদ্ধে যে অভিযোগ শুনেছিলাম যে সাধারণ যারা পরীক্ষায় বসছে তাদের জন্য একটা বিজ্ঞপ্তি থাকে, যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ থাকে তাদের জন্য একটা আলাদা বিজ্ঞপ্তি থাকে, সেই সমস্ত পরীক্ষা পাশ করেই কিন্তু স্কুলের শিক্ষক হতে হয়, তার জন্য কোনো ছাড় নেই। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমার সঙ্গে মিছিলে যিনি হাঁটছেন আমি কথা বলবো। স্যার, আমরা দেখলাম 2026-এর 16 যে প্যানেল সেটা বাতিল হয়েছে, তারপর বিজ্ঞপ্তিতে ফিজিক্যালি যারা চ্যালেঞ্জ, যারা দেখতে পাচ্ছেন না তাদের জন্য কোনো বিজ্ঞপ্তি নেই। আপনারা 2022-এর প্রাথমিকের টেট এখনো পর্যন্ত কোনো নিয়োগ হয়নি, মিছিলে হাঁটছেন, আপনাদের জীবনটা এখন ঠিক কেমন চলছে? আমাদের জীবনটা খুবই খারাপ অবস্থা, মানসিক এবং শারীরিকভাবে অক্ষম। আমি আজকে হাতের অবস্থা দেখতে পাচ্ছেন, আমার পিঠ থেকে কোমর থেকে পিঠ পর্যন্ত মাথা, আমার শারীরিকভাবে আমার প্রতিবন্ধকতার মধ্যে আছি। আমার ডাক্তার কিছু টেস্ট করতে দিচ্ছে, সেই টেস্টগুলো জমা করতে হবে। আমরা চাই যে স্বচ্ছভাবে 2022 সালে যে টেটের পরীক্ষা হয়েছিল, রাজ্য সরকার ঘোষণা করেছিল এবং পর্ষদ সভাপতি বলেছিল যে আমাকে ইতিমধ্যে যদি নিয়োগের ব্যবস্থা করে দেওয়া হয় আমি রাতারাতি 50,000 শূন্য পদে নিয়োগ করবো। সেটা লেখা আছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এখনও সেই ব্যবস্থা করতে পারছেন না। আমরা চকডাস্টার ধরার পরিবর্তে কলকাতার রাজপথে আমাদের হাঁটতে হচ্ছে। আমাদের তো এটা করার কথা না। শিশুদের উপযুক্ত শিক্ষা দেবো, আমরা বিদ্যালয়ে পড়াবো, প্রাথমিকে যে শিক্ষা থেকে শিক্ষক দেবো, সেই শিক্ষাদানের মধ্যে দিয়ে তারা শিক্ষক হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে এবং সমাজের মূল মেরুদণ্ড হয়ে দাঁড়াবে। সেই ব্যবস্থাটা আজকে এই রাজ্যে ভঙ্গুর হয়ে গেছে। উত্তরপ্রদেশ, বিহার যখন এগিয়ে আর পশ্চিমবঙ্গ তখন পিছিয়ে। পশ্চিমবঙ্গের যে জনসংখ্যা, সেই জনসংখ্যার একটা বড় অংশ শিক্ষার্থীরা আজ সেই উপযুক্ত শিক্ষার সঙ্গে যুক্ত হতে পারছে না। আমরা হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে আমরা কিন্তু ডিএলএড করেছি, কিন্তু ডিএলএড করার পর আমাদের যে শিক্ষা দামের জন্য শিক্ষক শিক্ষিকা হিসাবে যে প্রাথমিক বিদ্যালয়ে থাকা উচিত সেটা এখনও হয়নি। 30:1 অনুপাতে বিদ্যালয়ে একজন শিক্ষক থাকা উচিত। আপনি গ্রামগঞ্জে চলে যান, আমার কথা বিশ্বাস করতে হবে না, সেখানে যেয়ে দেখবেন অনেক শিক্ষক নেই, স্কুলে 1জন 2জন শিক্ষক পড়াচ্ছেন। আজকে এই অবস্থা এনসিটি এর কাছে বা কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নের কাছে এই রাজ্য সরকারের শিক্ষা দপ্তর একেবারে ভর্ৎসনার শিকার হয়েছে যে কেন উপযুক্ত শিক্ষকের ব্যবস্থা করা হচ্ছে না, কেন স্কুল ছাত্রছাত্রী ছুট হয়ে যাচ্ছে, ছাত্রছাত্রীদের নিয়ে আসা হচ্ছে না কেন। উপযুক্ত শিক্ষকের অভাবে আজকে স্কুলের তালা বন্ধ হয়ে গেছে প্রাথমিক, কিন্তু নিয়োগ বন্ধ হয়ে রয়েছে। আমরা নিয়োগ হোক, আমরা এটাই চাই। এই জন্য আমাদের দাবি দেওয়া। আমরা 23 সালের থেকে আমরা আন্দোলন করছি, 3 বছর হয়ে গেছে আমাদের আন্দোলন। অবিলম্বে এসএসসিকে যদি ইন্টারভিউ রিটেনের যদি নোটিফিকেশান বেরোতে পারে, আমাদেরও নোটিফিকেশান। বাড়ির ভিত তৈরি করতে গেলে প্রাথমিক ভিতটাকে ঠিক রাখতে হয়, নাহলে বাড়ি ভেঙে যায়। আমরা প্রাথমিকের শিক্ষক, প্রাথমিকের শিক্ষা না হলে হাই স্কুলে কোনো ছেলে মেয়ের শিক্ষা গ্রহণ করতে যাবে না। ফলে আমরা চাই আপনাদের গণমাধ্যমের মাধ্যমে পৌঁছে যাক। রাজ্যের ওই নবান্নের 12 তলায় বসে থাকা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গণতান্ত্রিক পদ্ধতিতে নাকি এই নিয়োগে তিনি নাকি নির্বাচনে জয়ী হয়েছেন, তার কানে পৌঁছাবার জন্য আমাদের এই আন্দোলন। আমরা যেন জয়ী হতে পারি, আমাদের বিদ্যালয়ের বিভিন্ন প্রান্তে 23টা জেলার বিভিন্ন প্রান্তে পৌঁছে যেতে পারি, এই দাবি রাখছে। এই জন্যই আন্দোলন। যতক্ষণ আমাদের দাবি পূরণ হবে না ততক্ষণ আমরা এই আন্দোলন চলবো, বৃহত্তর আকারে আন্দোলন করব। আমরা বিকাশ ভবন এবং তার সঙ্গে সঙ্গে পর্ষদে তালা মারবো। আমরা ডিপিএসসি চেয়ারম্যানকে বলেছি আপনার এই ঘর তালা মেরে দেবো। আমাদের জন্য আমাদের অর্থ নিয়ে রাজ্য সরকার বিভিন্ন দপ্তর চলে, আমাদের অর্থ ছাড়া কিন্তু দপ্তরগুলো চলতে পারে না। ফলে আমাদের দাবি দাওয়া পূরণ না হলে আমরা সব তালা মারবো। আর পুলিশকে বলছি আমাদের গুলি মারুন, ওদেরকে গুলি মারার আগে আমাকে গুলি মারুন, গুলি মেরে শেষ করুন, না হলে নিয়োগের ব্যবস্থা হোক। ধন্যবাদ, নমস্কার।
বলছি যে প্রাথমিকে যারা শিশুরা রয়েছে বা উচ্চ প্রাথমিকে তারা ভোট দেয় না, কিন্তু তাদের বাড়ির বাবা মায়েরা ভোট দেয়। আমি বলছি যে এই যে কন্যাশ্রী, এই যে সবুজ সাথী, সেইটা কি এবারে ভোটের মাধ্যম হবে নাকি টিচার নিয়োগ করা চাই, এইটা এবারে ভোটের মাধ্যম হওয়া উচিত? দেখুন দিদি, প্রকল্প রাজ্য সরকার তার ভাওতা এবং তার নিজের কিছু শর্ত কে কেন্দ্র করে সুযোগ সুবিধা ভোটকে জয়ী হওয়ার জন্য প্রকল্প রাখে। প্রকল্প শেষ কথা বলতে পারে না। একটা পরিবার বাঁচতে গেলে পরিবারের যারা মূল মেরুদণ্ড থাকে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়। আর যদি আমার মতো, আমার বাবা মা মারা গেছে, আমি একা হয়ে পড়েছি, আমি পুরোপুরি বেকার, সংসার জীবনও গ্রহণ করতে পারিনি, কিন্তু এক একটা ছেলে কিংবা এক একটা মেয়ে যখন চাকরি পায় তার পরিবারে 5 জন 7 জন করে, কিন্তু সেই পরিবারে ওই ব্যক্তির মাধ্যমে পরিচালিত হয়। একটা প্রকল্পের মাধ্যমে 1000, 1500, 2000 টাকা তাদের সংসার চলে না। আপনি জানেন একটা চা বিস্কুট খেতে গেলে কত লাগে, একটা রেস্টুরেন্টে যে সামান্য ক্ষুধা নিবারণের জন্য কত টাকা লাগে, ফলে তা দিয়ে কিন্তু হতে পারে না। ভোট কিন্তু এই দিয়ে কোনোদিন সারা জীবন চলতে পারে না। একটা সময় পরিবর্তন আসবেই। আমাদের নিয়োগ না হলে, আমাদের এক একটা পরিবারে যদি 6 জন করে থাকে, হাজার হাজার প্রায় 52,000 ছেলে মেয়ে টেট পাস করেছে ডিএলএডে, তাহলে 52 × 6 লাখ 6 ধরে নেন 3 থেকে 4 লাখ ছেলে মেয়ে এবং তার পরিচিত বন্ধু বান্ধব, কত অংশের পরিমাণ সারা রাজ্যে প্রভাব ফেলবে। 26-এর প্রভাব পড়বেই। আমাদের নিয়োগ না দিলে আমাদের চোখের জলের প্রভাব একদিন অবশ্যই পড়বে। এই রাজ্য সরকারকে মনে রাখতে হবে, এটা আমরা মনে করি। আজকের এই মিছিল কেন? আজকের আমাদের আন্দোলনটা করা শুধুমাত্র মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করানোর জন্য। 2022 সালে আমরা টেট পরীক্ষা দিয়েছি, 3 বার পাস করেছি, ওএমআর সিট আছে, 3 বছর হয়ে গেছে, এখনো সরকার কোনো নোটিফিকেশন দিচ্ছে না, ইন্টারভিউয়ের ব্যবস্থা করছেন না। আমরা 50,000 শূন্য পদের দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি। দাদা বলছি, দিদি বলছি যে এই 2022-এর টেটে আপনিও পাস করেছেন? ইয়েস ম্যাম, আমিও পাস করেছি। আপনাদের মধ্যে আর কারা রয়েছে, মানে এই যে বিজ্ঞপ্তি যাদের জন্য স্পেশালি চ্যালেঞ্জ, তাদের জন্য জারি করা হয়নি, কারা কারা রয়েছে, মানে কতজন? আমরা কতজন এসেছি, মানে আপনারা যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ রয়েছেন তাদের জন্য তো রাজ্য সরকার এখনো পর্যন্ত কোনো রকম ব্যবস্থা না কোনো রকম চাকরির ব্যবস্থা এখনো করেনি। আর আমাদের প্রত্যেকের কতজন পাস করেছে সব কিছু দেওয়া হয়ে গেছে, যে নোটিশ দেওয়া হয়ে গেছে, কিন্তু আমাদের ডিসেবিলিটিদের এখনো পর্যন্ত জানা যায়নি যে কতজন পাস করেছি আমরা, এটা জানা যায়নি। আমরা আরটিআই করেছি, এখনো পর্যন্ত কোনো খবর আমরা পাইনি, এখনো কোনো আমরা খবর পাইনি, পেলে নিশ্চয়ই জানাবো।